ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন করছে সরকার। 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংসদ নির্বাচনে হক কেড়ে নেওয়ার অভিযোগ জামায়াত আমিরের, স্থানীয় নির্বাচনের প্রস্তুতির নির্দেশ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.4 মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় অপহরণের পর কিশোরীকে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার 5। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান, কাবুল কান্দাহার সহ বিভিন্ন শহরে হামলা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার। 27 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। এদিকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী 10 মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আগামী 10 মার্চ পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনা হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংসদ নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, পরাজিত করা হয়েছে পরিকল্পিতভাবে। 27 ফেব্রুয়ারি সিলেট জেলা জামায়াত আয়োজিত শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির দাবি করেন, যেসব আসনে 10 থেকে 12 হাজার ভোটের ব্যবধানে হারানো হয়েছে তা ছিল ইচ্ছাকৃত। কোথাও কোথাও ফল ঘোষণা দেওয়ার পরও তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, এখন থেকেই কৌশল নির্ধারণ করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচন ছিল প্রথম লড়াই, দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় 27 ফেব্রুয়ারি দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। বেলা 1:52:29 এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হয় এই কম্পন। ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব 188 কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.4 বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এদিকে আনন্দবাজার অনলাইনের খবর বলছে, পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলায়ও অনুভূত হয়েছে কম্পন। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। এর আগে 25 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.1। উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় 9 জনকে আসামি করে মামলা হয়েছে। 26 ফেব্রুয়ারি রাতে নিহত কিশোরীর মা মাধবদী থানায় মামলাটি করেন। রাতে এই মামলার এজাহারভুক্ত 5 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তার ছেলে রয়েছেন। 26 ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার মাধবদী থানা এলাকার একটি সরষে ক্ষেত থেকে উদ্ধার করা হয় কিশোরীর মরদেহ। মহিষাসুরা ইউনিয়নের একটি এলাকায় ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকত সে। তার বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের বাড়ি বরিশালে। পুলিশ জানায়, স্থানীয়ভাবে বকাঠে হিসেবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা ছিল। 15 দিন আগে নুরার নেতৃত্বে 5-6 জন তরুণ কিশোরীকে তুলে নেয়। তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। 27 ফেব্রুয়ারি আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক বড় শহরে বিমান হামলা চালিয়েছে দেশটি। কাবুল ও কান্দাহারে বিস্ফোরণের শব্দ এবং আকাশে যুদ্ধ বিমান উড়তে দেখেছেন এএফপির সাংবাদিকরা। 26 ফেব্রুয়ারি রাতে পাকিস্তানের আগের বিমান হামলার জেরে আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। এরপরই নতুন এই অভিযান শুরু করে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, অভিযানে 133 তালেবান যোদ্ধাকে
হত্যা করা হয়েছে। অন্যদিকে তালেবান সরকারের দাবি এ পর্যন্ত অন্তত ৫৫ পাকিস্তানি নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোয় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত অক্টোবরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হন। এরপর থেকে স্থল সীমান্তের বেশিরভাগ ক্রসিং বন্ধ রয়েছে। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।